গত বছর একই সঙ্গে আমরা অনেকেই এই রমজান মাস পেয়েছিলাম। আমাদেরকে রেখে অনেকজন চলে গেছেন আল্লাহর কাছে। আবারও এই 2 দিনের মধ্যে হয়তোবা আমরা অনেকেই চলে যাব। তবে যারা আমরা রমজান মাস পাব, তারা যেন কেউ ইচ্ছাকৃতভাবে রমজানের সিয়ামকে আমরা ছেড়ে না দিই। এই দুনিয়ায় আছি, আখিরাতের প্রস্তুতি নেওয়ার সময় আছে। এ দুনিয়া থেকে চলে গেলে আখিরাতের আর কোনো প্রস্তুতি নেওয়া যাবে না। একই সঙ্গে অনেকেই ছিলাম চলে গেছেন, তেনারা আজকে কবরে নেক কাজ করব ইচ্ছা পোষণ করছে, কিন্তু কোনো বুদ্ধি নেই। কাজেই আমরা প্রত্যেককেই এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করি, পবিত্র মাহে রমজান মাসের সিয়াম পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করব। রমজান মাস আসে আমাদের গুনাহকে পুড়িয়ে ছাই করার জন্য। আল্লাহ এমনি এমনি রমজান মাস আল্লাহ আমাদের উপরে দেননি, বা আমাদের উপরে রমজান মাসে সিয়ামকে ফরজ করেননি। রমজান মাসে সিয়ামকে ফরজ করার পিছনে অনেক কারণ আছে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে দিয়ে আমাদের ত্যাগের শিক্ষা দিয়েছেন। 2 নম্বর, আমাদেরকে সংযতশীল হওয়ার ট্রেনিং দিয়েছেন। আমরা সিয়াম পালন করার মাধ্যমে এক অপরের খোদার জ্বালাকে অনুভব করতেও পারি, এর ট্রেনিংও আল্লাহ দিয়েছেন। এ মর্মে যদি ট্রেনিং প্রসঙ্গে কথা একটা একটা করে পয়েন্ট আউট করতে যাওয়া যায়, অনেকটা সময়ের প্রয়োজন হয়ে যায়। কাজেই আমি আর ওই দিকে লম্বা ভূমিকায় যাচ্ছি না। এক কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই মাস দিয়ে বান্দাকে নিষ্পাপ বানাতে চেয়েছেন, গুনাহকে পুড়িয়ে ছাই করার জন্য এই পবিত্র রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দিয়েছেন। একটু বলে দিই, তারপরে আমি এই আয়াতের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। এই মাস আমাদের ফেব্রুয়ারি মাসের 19 তারিখে আমরা সিয়াম পালন করব। তো এই মাস এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, দিনও অনেক ছোট, সিয়াম পালন করে খুব একটা কষ্ট অনুভব করা যাবে না। কিন্তু যখন আমরা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসে সিয়াম পালন করলাম, তখন পিপাসার তাড়নায় জিহ্বাটা শুকিয়ে আঠা আঠা হয়ে যেত। ঢুকি গিলতে গেলেও আর ঢুকি গেলা যেত না, ওই কণ্ঠনালীর কাছে গিয়ে আটকিয়ে যেত। কথা বলতে গেলেও জিহ্বাটা যেন একবারে জড়তা চলে আসতো। এই অবস্থায় আমরা পার করে এসেছি, আমরা অনুভবও করেছি। সম্মানিত উপস্থিতি, যখন ওই সময়টি আমরা পার করলাম, তখন আমরা ক্ষুধা কি জিনিস অনুভব করেছি, খাদ্য কত বড় আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, এটাকেও আমরা মূল্যায়ন করেছি। পিপাসা যে কত কঠিন, আমরা সিয়াম পালন করার মাঝ দিয়ে আমরা এটাকেও অনুভব করেছি। সিয়াম পালন করে পিপাসার তাড়নায় আমরা মনে মনে ভেবেছি, আজকে সিয়াম ভাঙার পরে পরেই 2 থেকে 3 লিটার পানি পান করে আমাদের জীবনকে আমরা সুস্থ করার চেষ্টা করব। এই ধরনের প্রেক্ষাপট বা এই ধরনের পজিশন আমাদের তৈরি হয়েছে, আমরা অনুভবও করেছি। এবার এগুলি কথা বলার পিছনে কারণটা কি? একজন ক্ষুধার্ত ব্যক্তি, সে পেট পুরে খেতে পায় না, 2-1 দিন অনাহারে থেকেও যায়। ওই ক্ষুধার্ত ব্যক্তি কত কষ্ট অনুভব করে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুভব করানোর জন্য এই সিয়ামকে ফরজ করেছেন, যে তোমরা দেখবে একটা মানুষ না খেয়ে থাকলে কতটা কষ্ট হয় তা তোমরা বাস্তব জীবনে অনুভব করতে পারবে। একটা মানুষ পানি পান না করলে সেই ব্যক্তি কত কষ্ট পায়, তাহলে তোমরা সিয়াম পালন করে ওই কষ্টকে তোমরা অনুভব করবে। সম্মানিত উপস্থিতি, যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, যাদেরকে আল্লাহ গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন, ওই মানুষগুলি প্রচন্ড গরমের সময় গাড়িতে এসি লাগায়, বাড়িতে এসি লাগায়, তো ওই মানুষগুলি কষ্ট অনুভব করে না যে প্রচন্ড তাপের তীব্রতা কতটা মারাত্মক ভয়াবহ। এই ভয়াবহ উপলব্ধি করতে পারে না, কারণ গাড়িতে এসি লাগানো আছে, বাড়িতে এসি লাগানো আছে, বাথরুমে 2 মিনিট থাকবে, তারপরেও বাড়িতেও বাথরুমে এসি লাগানো আছে। তার মানে ওই ব্যক্তি এই তাপের তীব্রতা কষ্ট অনুভব করতে পারে না। কিন্তু সিয়াম যখন পালন করে তখন এসি ঘরে থাকলেও একটু হলেও লম্বা দিন না খেয়ে থাকলে ক্ষুধা অনুভব করা যায় এবং পিপাসাও অনুভব করা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একটা ধনী ব্যক্তিকে দরিদ্র ব্যক্তির পজিশন বোঝার জন্য তিনি একদিক থেকে আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন, যাতে করে আমরা অনুভব করতে পারি গরিবের ক্ষুধার জ্বালা কেমন, পিপাসার কারণ কেমন। তাহলে একটা পয়েন্ট আপনাকে এতক্ষণে দিলাম। এবার চলে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপরে এই সিয়ামকে ফরজ করে কি বান্দাকে কষ্ট দিতে চেয়েছেন? না, কষ্ট দিতে চান না। এর পিছনে কারণ আছে, একটু বলে দিই। এই পৃথিবীতে চাকরি যত বড় তার প্রশ্ন তত কঠিন, যত বেতন বেশি সেই চাকরির জন্য ডিগ্রিও বেশি অর্জন করতে হয়। তার ডিগ্রি বেশি অর্জন করতে গেলে ক্যান্ডিডেটের কষ্ট হয়, বয়সটাও পার হয়ে যায় এবং তাকে মেহনতও করতে হয়। এরপরে চাকরি পরীক্ষার ইন্টারভিউ বসে ওই ব্যক্তি তারপরে যদি পাস করে যথাযোগ্য চাকরির পোস্ট যেমন পায়, যথাযোগ্য বেতনও তেমন পায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সিয়ামকে ফরজ করে তিনি বোঝাতে চেয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরেশকারিতা অবলম্বন করতে পারবে, অর্জন করতে পারবে। এরই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। সিয়াম পালন করে তোমরা খেতে পাবে না, সিয়াম পালন করে তোমরা পানি পান করতে পাবে না, সিয়াম পান করে তোমরা দিনের বেলায় স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পাবে না। যাবতীয় অন্যায় জিনিস থেকে, যাবতীয় জিনিস থেকে আমি আল্লাহ তোমাদেরকে যে আমি কন্ট্রোল করার ট্রেনিংটা দিচ্ছি, এর মাঝ থেকে আমি আল্লাহ তোমাদেরকে সম্ভ্রমশীল, আত্মত্যাগ সমস্ত কিছুকে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকিনের টাইটেল দিতে চাই, পরেশকারিতা অর্জন করার ডিগ্রি দিতে চাই। এরই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। এখন একটা পয়েন্ট আর একটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করলাম, এবার আর একটা জায়গায় যাই। ভাইয়া, সোনা একটা দামি জিনিস, তাই কিনা? সোনা একটা দামি জিনিস। ওই সোনাকে যতক্ষণ আগুনের তাপ না দেওয়া যায় আর লোহার শক্ত পাতের উপরে রেখে তাকে যতক্ষণ আপনার লোহার হাতুড়ির আঘাত না দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত ওই সোনাটা অলংকার হয় না। আর যতক্ষণ অলংকার হয় না ততক্ষণ তাকে কেউ হাতেও লাগায় না, কানেও লাগায় না, নাকেও লাগায় না এবং গলার অলংকার হিসাবেও কেউ ব্যবহার করে না। তার মানে অলংকার হওয়ার পূর্বে তাকে আগুনের তাপ খেতে হয়েছে, লোহার পাতের উপরে শুয়ে তাকে লোহার আঘাত খেতে হয়েছে, এরপরেই সে অলংকার তৈরি হয়েছে। তো এই আগুনের তাপে যাওয়ার পূর্বে সোনা কোনোদিন অলংকার হতে পারে?
পারে না। তো আল্লাহ আমাদেরকে মুত্তাকিন টাইটেল দেওয়ার পিছনে আল্লাহ আমাদেরকে আত্মমর্যাদার ট্রেনিং শিখিয়েছেন, সম্ভ্রমশীল হওয়ার ট্রেনিং শিখিয়েছেন, সমস্ত দিক থেকে নিজেকে কন্ট্রোল করার শিক্ষা দিয়ে আল্লাহ আমাদেরকে পরেশকারিতার সার্টিফিকেট প্রদান করার জন্য আল্লাহ আমাদের উপরে এই পবিত্র মাহে রমজান মাসে সিয়ামকে ফরজ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে একটা উদাহরণস্বরূপ একটা আপনাকে পয়েন্ট দিলাম, এরপরে আর একটা পয়েন্ট দিয়ে কোরআনের আয়াতে যাব। একজন ব্যক্তি দেখছে সচক্ষে মাটিকে ভিজালো, পানিতে ভিজালো, ভিজানোর পর তাকে মেশিনে করে হাতে করে কাদাকে ছেনে নরম করলো, এরপর ইটের একটা ফার্মার ভিতরে ভরলো, এরপর ওকে আবার রোদে শুকালো। এবার জিজ্ঞাসা করছে যে আমি তো শুকনা ছিলাম, ভালোই ছিলাম, দার্শনিকদের ভাষা তো দার্শনিকরা বলতে চেয়েছে এভাবেই যে আমি তো শুকনা ছিলাম, ঠিকই ছিলাম, আমাকে কেনই বা তুমি পানিতে ভিজিয়ে নরম তৈরি করলে? আবার তো নরম করলে আমাকে এত সানাসানি করার কি প্রয়োজন ছিল? এরপরেও আবার ইটের একটা ফার্মার ভিতরে ভরে আমাকে রোদের তাপ তোমরা দিচ্ছ, কারণ কি? এখন দার্শনিকরা মাটিকে বলছে, শোনো, তোমাকে এই কষ্ট দেওয়ার পিছনে তোমার দাম বাড়াচ্ছি, মর্যাদা বাড়াচ্ছি, তুমি অপেক্ষা করো, তোমার দাম কতটা বাড়বে তুমি দেখো। এবার বলছে দাম বাড়বে মানে? বলছে হ্যাঁ দাম বাড়বে। কি করে দাম বাড়বে? এবার ইটটা যখন রোদের তাপ খেয়ে যখন একটু শক্ত হয়ে যায়, তখন ওই ইটকে ইটের ভাটাতে দিয়ে কয়লার আগুনে পোড়ানো হয়। হয় কি হয় না? পোড়ানো হয়। এবার কয়লার আগুনে যখন পোড়ানো হলো, সে তখন একটা ইট তৈরি হলো। তো ওই ইটটা যখন তৈরি হলো, তখন 1 নম্বর বিশাল ইট হলে ওর 10 টাকা দাম হয়ে যায়। যায় কি যায় না? যায়। তবে 3-4 কিলো ওজন হবে। 3-4 কিলো ওজন যদি আপনাকে ওই ওজনের মাটি দেওয়া হয়, তাহলে কি 10টা টাকায় কেউ কিনবে? কিনবে না। কিন্তু পুড়িয়ে যখন ইট বানানো হয়েছে, তখন তার দাম বেড়ে গেছে, মানে তাকে 10টা টাকা দিয়ে কিনবে। এরপরে শুধু এখান থেকেই শেষ নয়, বলছে তোমার দাম আমি এত বাড়াবো, তোমার উপরে 10 তলা 20 তলা বিল্ডিং হবে, এবং তুমি যদি রাস্তায় পড়ে থাকো, তোমাকে কুড়ি নিয়ে বাড়িতে মানুষ গিয়ে হাজির করবে। তোমার দাম আমি এত বানাবো, তোমাকে যদি সমুদ্রের পানির একেবারে তলদেশে পৌঁছে দেওয়া হয়, এরপরেও তুমি গলবে না, পচবে না, নষ্ট হবে না। আমি তোমার দামকে বাড়ানোর জন্য তোমাকে মাটি থেকে পানি দিয়ে কাদা বানিয়ে তোমাকে আমি একেবারে ইটের ফার্মাই ভরে তোমাকে আগুনের তাপ দিয়ে আমি তোমার দামকে বাড়িয়ে দিলাম। তার মানে এই তাপটাকে পাওয়ার পরে কিন্তু তার দাম বেড়েছে। যতক্ষণ সে তাপ পায়নি ততক্ষণ কিন্তু তার দাম বাড়েনি। আচ্ছা বলুন তো, মাটিকে যতক্ষণ না পুড়িয়ে ইট বানানো যাবে, ততক্ষণ মাটি দিয়ে কি 10 তলা বিল্ডিং বানানো যাবে? 20 তলা বিল্ডিং বানানো যাবে? যাবে না। তবে 10 তলা 20 তলা বিল্ডিং বানানোর পিছনে ওই ইটকে আগুনে পুড়িয়ে তাপ সহ্য করতে হয়েছে, এরপরে তার বিল্ডিং হিসাবে গড়ার জন্য তার দাম বেড়েছে। রাস্তায় যদি পড়েও থাকে, আর রাস্তায় কেউ ফেলিয়ে রাখবে না, কুড়ি নিয়ে বাড়িতে জমা করার চেষ্টা করবে। সমুদ্রের পানিতে ফেলে দিলেও ও আর পচবে না, গলবে না। কোনদিন পানি শুকিয়ে গেলে ওখান থেকে উঠিয়ে আবার বাড়িতে নিয়ে যাবে। যাবে কি যাবে না? যাবে। তার মানে দার্শনিকদের ভাষায় বোঝাতে চেয়েছে যে ইট তৈরি হওয়ার পূর্বে তাকে কত কষ্ট করতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এখানে পৃথিবীর মানুষদেরকে ডেকে বললেন না, বরং তাদেরকেই ডেকে বললেন যারা ঈমান এনেছে, ঈমানদারদেরকে ডেকে বললেন, হে বিশ্বের ঈমানদারগণ,
আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম। এবার আপনাদের প্রশ্ন থাকবে, মাওলানা তাহলে কেবলমাত্র কি উম্মতে মুহাম্মদের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছে? কিন্তু আল্লাহ এই অপশনটাকে আর মানুষের কাছে অস্পষ্ট রাখলেন না, বরং স্পষ্ট করে দিলেন। আল্লাহ পাক বলছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করি নাই, বরং তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও আমি সিয়ামকে ফরজ করেছিলাম। এবার বলবেন কেন ফরজ করা হয়েছিল বা কেন ফরজ করা হলো? আল্লাহ উত্তর দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরতা অবলম্বন করতে পারো, পরেশগারিতা অর্জন করতে পারো। এর জন্য আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম। তাহলে সিয়ামকে ফরজ করে আল্লাহ আমাদেরকে কষ্ট দিতে চান নাই, কষ্ট দিয়েছে যদিও আমরা মনে করি, কিন্তু এর পিছন থেকে আল্লাহ আমাদের দাম দিতে চেয়েছেন, পরেশগারিতার সার্টিফিকেট দিতে চেয়েছেন, আমাদেরকে সাইম বানাতে চেয়েছেন। অনেক কিছু বলা যায়, তবে আমরা বুঝে গেলাম শুধু উম্মতে মুহাম্মদের উপরেই সিয়ামকে ফরজ করেন নাই, বরং আমাদের নবীর পূর্বেও যিনারা ছিলেন তিনাদের উপরেও এই পবিত্র মাহে রমজান মাসের সিয়াম ছিল, কিন্তু তাদের ক্যাটাগরি আলাদা ছিল, তাদের কোয়ালিটি আলাদা ছিল। তো যাই হোক, অনেক লম্বা, তবে একটা আয়াত আমি আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত ডেলিভারি দিতে পেরেছি। এবার চলে যাচ্ছি হাদিস একটা বলবো, বলার পরে আবার কোরআনের আয়াতের দিকে আসব। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলছেন, এতক্ষণ ধরে আমরা সিয়ামের কথা শুনলাম কোরআন থেকে, যেমন আমরা পরেশগারিতা অবলম্বন করতে পারি, এটা যেমন ট্রেনিং পেলাম, ঠিক সিয়াম পালন করলে আমরা কি পাবো, এর পিছনে আল্লাহ আমাদের জন্য কি বেনিফিট লিখেছেন সেদিকে লক্ষ্য রেখে একটা হাদিস বলছি। আল্লাহর নবী বলছেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের যিনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি হলেন আমাদের গ্রুপ লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান। নবীজি বলছেন, যে ব্যক্তি ঈমানি অবস্থায় নেকির নিয়াতে সিয়াম পালন করবে, সেই ব্যক্তির জন্য নবীজি বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সেই ব্যক্তির পূর্বেকার যত পাপ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বেকার পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাহলে সিয়াম পালন করার বিনিময়ে আমাদের পাপকে ক্ষমা করবেন, এ কথা কে বললেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এখন বর্তমান সময়ে অনেক বৈজ্ঞানিক বার হয়েছে, অনেক বৈজ্ঞানিকরা বলছে, বৈজ্ঞানিক কি বলছে না বলছে এটা দেখার বিষয় নয়, তবে যদি কেউ মনে করেন যে এখান থেকে সিয়ামের মাধ্যমে আমাদের শারীরিক কি উপকার আছে আপনি নিতে পারেন, সেটা আলাদা কথা। কিন্তু শারীরিক উপকার থাক আর না থাক, এটা দেখে আমাদের কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। আমাদের আল্লাহ আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন, আমাদের এর প্রতি অকট্ট বিশ্বাস রেখে সিয়াম পালন করতে হবে। পাশাপাশি সিয়াম পালন করে কি উপকার হবে না হবে দুনিয়ায় সেটা আলাদা কথা, কিন্তু 100% যেটা উপকার হবে, আমাদের আল্লাহ আমাদের পাপকে ক্ষমা করবেন। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? আলহামদুলিল্লাহ। এরপর গবেষকরা বলছেন, সিয়াম পালন করলে মানুষ সুস্থ থাকবে, সিয়াম পালন করলে মানুষের অপ্রয়োজনীয় চর্বি যেগুলি শরীরে জমা থাকবে সেগুলি নষ্ট হবে, অপ্রয়োজনীয় দূষিত কোলেস্টেরল যেগুলি থাকবে এগুলি নষ্ট হবে। তো যাই হোক, শরীর যেমন সুস্থ থাকে, সুস্থ হয়, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জীবনের অতীতের পাপগুলিকে ক্ষমা করে দেন। এবার গত বছরে যারা সিয়াম পালন করে মারা গেছেন,
ওই ব্যক্তিগুলি নীরব নগরের মাটিতে শুয়ে আছে, এই রমজান মাস তারা আর পাবে না। এখন এই বছরে যারা আমরা সিয়াম পাবো, আগামী বছর সিয়াম পাওয়ার পূর্বে অনেকেই হয়তো আমরা চলে যাব, তবে আমরাও আর পাবো না। তবে আমরা যারা আছি, আল্লাহ আমাদেরকে তুমি সুস্থ রেখে তোমার পবিত্র মাহে রমজান মাসের ফরজকৃত সিয়ামকে পালন করা তৌফিক তুমি দান করো, সকলে বলি আমিন। তাহলে একটা হাদিস আমরা জানতে পারলাম যে আমাদের জীবনের পাপগুলি ক্ষমা হবে। এবার আর একটা পয়েন্ট, এই রমজান মাসে কিয়ামুল লাইল আছে, সালাতুত তারাবি আছে। কেউ যদি এই রমজান মাসে সালাতুত তারাবির সালাত আদায় করে, বিনিময়ে তার নেকি আছে, এ কথা রাসূল বলেছেন। তারপরে এই মাসের ভিতরে একটা রাত আছে যাকে বলা হয় ওমান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে দণ্ডায়মান হয়ে লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করবে, ওই ব্যক্তির জন্য রাসূল বলছেন তার জীবনের পাপকে ক্ষমা করা হবে। লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের পাপকে ক্ষমা করবেন। আমরা চেষ্টা করব লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করার। অনেকজন আমরা অলসতা করে সালাতুত তারাবির সালাত আমরা আদায় করতে চাই না। আবারও কেউ যদি করে, এখন সালাতুত তারাবি আর তারাবি না, এখন সালাতুত তাড়াতাড়ি এসেছে, শায়েখ, তাই না? সালাতুত তাড়াতাড়ি, এখন সালাতুত তারাবি মানে ধীরে সুস্থে আরাম করে নামাজ পড়া, সালাত আদায় করা, এর নাম সালাতুত তারাবি। কিন্তু ধীরে সুস্থে আরাম করে নামাজ পড়া আমাদের সমাজে আর কি আছে? যে ইমাম যত তাড়াতাড়ি সালাত আদায় করতে পারবে, সেই ইমামের তত প্রমোশন বাড়ে। যেই ইমাম যত শর্টে সালাত আদায় করাতে পারে, সেই ইমামকে মানুষ তত প্রশংসা করে, হাদিয়া দেওয়ারও চেষ্টা করে। এখন 5G এসে গেছে, কিন্তু এই 5G স্পিডে চললেও বা পারা যায়। এখন 6G স্পিডে মানুষ সালাত আদায় করার চেষ্টা করছে, কোনো বাধাবাধি নেই। একবারে সূরাতুল ফাতিহা আর এক নিঃশ্বাসে চলে আসবে আর কোন একটা সূরার কিছু আয়াত, সাথে সাথে মুক্তাদিরা উঠে ওয়ালা দাল্লিন আমিন। ইমাম উঠে সূরা ফাতিহা কমপ্লিট করে মুক্তাদিরা উঠেই ওয়ালা দাল্লিন শুনতে পায়। এইরকম সালাত বর্তমান সময়ে আমাদের সমাজে চলছে। যদি কোনো ইমাম ধীরে সুস্থে সালাত আদায় করায়, তাহলে মুক্তাদিরা তাকে আর কোনো দাম দেয় না, বরং বলবে আপনার মতো এত কম স্পিডে সালাত আদায়কারী ইমাম দিয়ে আমাদের সমাজ আর চলবে না। কিন্তু আসলেই সালাত হচ্ছে কিনা এটা দেখার চেষ্টা করে না।